দোয়া কবুল হবেই 100% নিশ্চিত ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে আহ্বান করো, তোমরা তোমাদের রবকে ডাকো, তোমরা তোমাদের রবকে স্মরণ করো, তিনি তোমাদেরকে স্মরণ করবেন, তিনি তোমাদের আহ্বানে সাড়া দেবেন। রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, আহ্বান করো, দোয়া করো, তিনি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে জানতে হবে দোয়া কবুলের জন্য কোনো বায়া মাধ্যম প্রয়োজন হয় না, ইবাদত কবুলের জন্য কোনো বায়া মাধ্যম প্রয়োজন নাই, দরকার নাই। বিপদ যার ইবাদত করবে সে, বিপদ যার দোয়া করবে সে ব্যক্তি নিজে। কাজে আসুন আমরা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হলে তাকে ডাকতে হবে, তার ইবাদত করতে হবে, তার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে দোয়া সম্পর্কে জানিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে দোয়া করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, তোমাদের ক্ষমা করব, তোমাদের দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ। 100% দোয়া কবুলের স্থান, সময় লাইলাতুল কদর। দোয়া কবুলের 1 নম্বর সময় হচ্ছে রমজানের লাইলাতুল কদর। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের প্রতিটি রজনীর ইবাদত এর সমতুল্য 1000 মাসের ইবাদতের চাইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইবাদতের জন্য লাইলাতুল কদরকে তালাশ করতেন, খুঁজতেন। তিনি নিজে লাইলাতুল কদরে বেশি বেশি দোয়া করতেন এবং লাইলাতুল কদরে তিনি সাজদা করতেন, রুকু করতেন এবং লাইলাতুল কদরে এই দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি আমল করতেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে ভালোবাসেন, কাজেই আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রমজানে ইবাদত কবুল হয়, রমজানে দোয়া কবুল হয়, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে লাইলাতুল কদর। দোয়া কবুলের 2 নম্বর নির্দিষ্ট সময় হচ্ছে আরাফার মাঠ। ওসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরাফার মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সওয়ারির পিছনে ছিলাম। তিনি সেখানে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সুনানুন নাসাই 3011 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশি ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা যত বেশি মানুষকে আরাফার মাঠে ক্ষমা করে দেন, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর থেকে মুক্তি দেন, অন্য কোনো দিন অন্য কোনো সময় আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতর থেকে এত বেশি মুক্তি প্রদান করেন না যত বেশি আরাফার দিনে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমের 3354 নম্বর হাদিসের বর্ণনা। তাহলে হাদিস থেকে জানা গেল দোয়া কবুলের সর্বোত্তম সময় হচ্ছে আরাফার মাঠ, আরাফার মাঠে দোয়া করা। 3 নম্বর, সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে এবং মারওয়া পাহাড়ের উপরে উঠে এই দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এক আল্লাহ ব্যতীত হক কোনো প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার হাতেই রাজত্ব, তার হাতেই সকল ক্ষমতা, সমস্ত প্রশংসা তার। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, তিনি সকল ক্ষমতার অধিকারী। এই দোয়া সাফা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবী এই তাকবীর এই তাসবিহ পড়তেন। তারপরে তিনি আল্লাহু আকবার বলতেন, আলহামদুলিল্লাহ বলতেন। তারপর আল্লাহর নবী
সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে, মারোয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন, আল্লাহর প্রশংসা করতেন, জিকির করতেন, দোয়া করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কাজেই প্রিয় হাজিরিন, আমরা আপনাকে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, হাদিসটি 2974 নম্বর হাদিস, সুনান নাসাই শরীফের। সাফা এবং মারোয়া পাহাড়ের উপরে উঠে দোয়া করলে দোয়া কবুল হবে সুনিশ্চিত। 4 নম্বর, বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। হাদিস নম্বর 1872, সুনান আবু দাউদের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করে হাজারে আসওয়াদ এবং কালো পাথরটিকে চুম্বন করে বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে বাইতুল্লাহর দিকে মুখ করে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন, তওবা করতেন, প্রার্থনা করতেন, জিকির করতেন, কান্নাকাটি করতেন। হাদিস নম্বর 1872, সুনান আবু দাউদ। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের 4 নম্বর নির্দিষ্ট স্থান বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে দোয়া করতে হবে। দোয়া কবুলের 5 নম্বর নির্দিষ্ট স্থান সিয়াম পালন করে দোয়া করা। আহাদিসুস সহিহা সিলসিলার 1797 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়, ফেরত হয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে ফেরত আসে না, আল্লাহর দরবারে কবুল হবেই হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তি। যতক্ষণ পর্যন্ত বান্দা ইফতার না করে, যতক্ষণ পর্যন্ত বান্দা সিয়াম পালনে আসে, ততক্ষণ পর্যন্ত ইবাদত, দোয়া, রুকু, সেজদা যা বলবে তাই কবুল করা হবে। 1797 নম্বর হাদিস, সিলসিলা সহিহা গ্রন্থের। 6 নম্বর, জুমার দিন শুক্রবারে দোয়া কবুল হয়। 1084 নম্বর হাদিস, আবু লুবাবা ইবনু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে, সে সময়ে বান্দা আল্লাহর নিকট যা কিছু চায় আল্লাহ তাআলা তাকে তাই প্রদান করেন। ইবনে মাজার 1084 নম্বর সহিহ হাদিস। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জুমার দিন এমন একটা সময় রয়েছে, বান্দা যখন কথা বলে, বান্দা যখন দোয়া করে, বান্দা যখন আল্লাহর নিকট চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন সেটা কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। বুলুগুল মারাম 464 নম্বর হাদিসের বর্ণনা। জুমার দিন বরকতের দিন। জুমার দিন 24 ঘন্টা আকাশের রহমতের দরজা খোলা থাকে। জুমার দিন 24 ঘন্টা আকাশের রহমতের দরজা খোলা থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুলুগুল মারামের 464 নম্বর হাদিসের বর্ণনা অনুযায়ী দোয়া কবুলের চূড়ান্ত সময়ে, জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম সাহেব, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে উঠে সেখান থেকে নিয়ে জুমার 2 রাকাত ফরজ নামাজের সালাম ফিরানো পর্যন্ত বান্দা যা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 853, বুলুগুল মারামের 464 নম্বর হাদিসের সহিহ বর্ণনা। দোয়া কবুলের 7 নম্বর গুরুত্বপূর্ণ সময়, হজ পালন বান্দা যখন হজ পালন করে তখন বান্দা 2 বার পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপের পরেই দোয়া কবুল হয়। আবু দাউদের 1973 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার পাথর নিক্ষেপ করার পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন, অনুনয় বিনয় সহকারে আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ।
প্রশংসা করতেন আল্লাহর কাছে। তারপর পশ্চিমমুখী হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর নিকট মোনাজাত করতেন, দোয়া করতেন, প্রার্থনা করতেন। আবু দাউদের 1973 নম্বর, সহিহ বুখারীর 1751 নম্বর হাদিস, সহিহ বুখারীর 1751 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার পাথর নিক্ষেপ করতেন। প্রথমবার পাথর নিক্ষেপ করার পরে দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া করতেন, জিকির করতেন, কান্নাকাটি করতেন, তওবা ইস্তেগফার করতেন, সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করতেন। দ্বিতীয়বার পাথর নিক্ষেপ করার পর পশ্চিমমুখী হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দোয়া করতেন মহান রবের নিকট, সুবহানাল্লাহ। 1751 নম্বর হাদিস, সহিহ বুখারী। দোয়া কবুলের 8 নম্বর স্থান, রাতের বেলায় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ পড়বেন না? রাতের বেলায় দোয়া কবুল হয়। 5042 নম্বর হাদিস, সুনানু আবু দাউদের। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ওযু করে দোয়া পড়ে রাতের বেলায় ঘুমাতে যায়, তারপর শেষ রাতে উঠে সে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চায়, আল্লাহর নিকট কিছু কামনা করে, আল্লাহর নিকট দোয়া করে, 5042 নম্বর হাদিস আবু দাউদের, নবীজি বলেছেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা আপনাকে আরও সহজভাবে বলতে চাই, আমরা আপনাকে আরও সহজভাবে এই বিষয়টি এইভাবে বুঝাতে চাই। শুনেন, আবু দাউদের 5042 নম্বর হাদিসের বর্ণনা। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি রাতের বেলায় ঘুমাতে যায় কিন্তু ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমায়, অতঃপর সে ব্যক্তি রাতের বেলায় ঘুমিয়ে যায় ওযু করে, তারপর যখন তার ঘুম ভেঙে যায়, তারপর ঘুম ভেঙে যাওয়ার পর উঠে 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটি সহিহ বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি রাতের বেলায় ওযু করে ঘুমায়, তারপর ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যাওয়ার পরে যদি ওই বান্দা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই বান্দার সকল কামনা বাসনা চাওয়া সব কিছু আল্লাহ রব্বুল আলামিন পূরণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 3 ভাগের 2 ভাগ যখন অতিক্রম হয়ে যায়, শেষ ভাগে পৃথিবীর প্রথম আকাশে নেমে আসেন আল্লাহ তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে চাইবে আমি তাকে দান করব, যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব। 1145 নম্বর হাদিস। আমি আবার বলছি, পৃথিবীর মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে শেষ অংশে পৃথিবীর নিকটতম আসমান, প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ তাআলা ডেকে বলেন যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব, যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব, যে আমার কাছে চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বুখারীর 1145 নম্বর হাদিসের বর্ণনা। সুবহানাল্লাহ। 9 নম্বর, সলাতের শেষে দোয়া করা। সলাত শেষ বলতে নামাজের শেষে দোয়া করা। ফরজ নামাজের সালাম ফিরানোর পূর্বে এবং সালাম ফিরানোর পরে বান্দা যা দোয়া করে আল্লাহ রব্বুল আলামিন সেটাই কবুল করে নেন।
3579 নম্বর হাদিসের বর্ণনা সুনানুত তিরমিজি। আমি আবার বলছি, রাসূলুল্লাহ আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কোন সময় হে আল্লাহর নবী? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কথা বলেছেন। নম্বর 1, শেষ রাতে। 1 নম্বরে শেষ রাতে। 2 নম্বর ফরজ নামাজের সালাম ফিরানের পূর্বে এবং ফরজ নামাজের পরে বান্দা যা দোয়া করবে তাই কবুল করা হবে। 3579 নম্বর হাদিস সুনানু তিরমিজি। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজান একামতের মধ্যবর্তী সময়ে দোয়া করা। হাদিসটি মুসনাদ আহমদ 13381 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দু দুআই বাইনাল আযানি ওয়াল ইকামাহ। আবু দাউদের 521 নম্বর হাদিস, মুসনাদ আহমদের 13381 নম্বর হাদিসের সহি বর্ণনা। বান্দা যখন আল্লাহর নিকটে দোয়া করবে, সেই সময়টা যদি আজান এবং একামতের মধ্যবর্তী হয়, বান্দা যা দোয়া করবে হালাল বৈধ, আল্লাহ তাআলা সেটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে একটি গুরুত্বপূর্ণ আমল, বান্দা মুয়াজ্জিন যখন আজান দিবে তখন মুমিন মুসল্লি কি করবে? মুমিন মুসল্লি আজান দিবে, আজানের জবাব দিবে। মুয়াজ্জিন আজান দিবে, তিনি আজানের জবাব দিবেন এবং আজানের পরে বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا। তারপরে ওই ব্যক্তি আজানের দোয়া পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিমের 877 নম্বর হাদিসের বর্ণনা। আমি আবার বলছি, মুয়াজ্জিন যখন আজান দিবে তখন সাধারণ মুমিন মুসল্লি যারা আজান শুনবেন তারা মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিবেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা বলবে তখন সাধারণ মুসলমান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব তারপরে আমরা দুরূদ ইব্রাহিম পড়ব, রাজিতু বিল্লাহি রব্বান এই দোয়া পড়ব, কালিমায়ে শাহাদাত পড়ব, আজানের শেষে যেই দোয়াটা রয়েছে সেই দোয়াটা পড়ব। 877 নম্বর হাদিস সহিহ মুসলিমের, নবীজি বলছেন, বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে, বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে, বান্দাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যুদ্ধের মাঠে দোয়া কবুল হয়। হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 2966 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে জনগণ, তোমরা যখন শত্রুর সাথে সাক্ষাৎ করবে যুদ্ধ করার জন্যে, তখন আল্লাহর নিকট নিরাপত্তা কামনা করবে। তখন তোমরা আল্লাহ তাআলার নিকট নিরাপত্তা কামনা করবে, ধৈর্য ধারণ করবে। নিশ্চয়ই তোমরা জেনে রেখো, তরবারির ছায়ার নিচে জান্নাত, তরবারির ছায়ার নিচে জান্নাত। অন্য বর্ণনায় রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুই সময় দোয়া ফেরত আসে না, দুই সময় দোয়া ফেরত আসে না। নাম্বার 1, আজান এর সময়, যখন মুয়াজ্জিন আজান দেয়
তখন আপনারা আজানের জবাব দিবেন, পাশাপাশি দোয়া করবেন। আজানের জবাব দিবেন, পাশাপাশি দোয়া করবেন, সেই সময় দোয়া কবুল হয়। নাম্বার 2, প্রচণ্ড ঘোরতর যুদ্ধ চলছে, যুদ্ধ যতক্ষণ চলবে ততক্ষণ দোয়া কবুল করা হবে। আবু দাউদের 2540 নম্বর হাদিসের বর্ণনা। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় রয়েছে যখন বৃষ্টি হয়, সহি বর্ণনা, যখন বৃষ্টি হয়, যতক্ষণ বৃষ্টি হয় ততক্ষণ দোয়া করলে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। সহি মুসলিমের 1102 নম্বর হাদিস এবং সহি মুসলিমের 1111 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি সিজদা করো, সিজদাতে গিয়ে দোয়া করো। তোমরা বেশি বেশি সিজদা করো, সিজদাতে গিয়ে দোয়া করো। সিজদার দোয়া ফেরত আসে না, সিজদার দোয়া কবুল করা হয়। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সালাতের মধ্যে তাশাহুদের পরে সালাম ফিরানোর আগে যা দোয়া তা কবুল করা হয়। সহিহ বুখারীর 835 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাশাহুদের পর তোমরা যা ইচ্ছা সে দোয়া করতে পারো, সেটাই আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কবুল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রমাণ সহিহ বুখারীর 835 নম্বর হাদিসের বর্ণনা। 14 নম্বর, তিরমিজির 3448 নম্বর হাদিস, সহি হাদিস। আবু দাউদের 1536 নম্বর সহি বর্ণনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যদি কোনো মুমিন বান্দার জন্য দোয়া করেন, সেটা আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনার জন্য কবুল করবেন, তারপরে আল্লাহ তাকে দান করবেন। অর্থাৎ আপনি যদি কোনো মুমিন বান্দার জন্য, মুমিন ভাইয়ের জন্য দোয়া করেন, সেটা আল্লাহ তাআলা সর্বপ্রথম আপনার জন্য কবুল করবেন, তারপর তার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য